লোনা ইলিশ, এই মাছ রান্না করতে কিন্তু লবণ ছাড়াই রান্না করতে পারবেন। 300 টাকায় 2টি ইলিশ কিনে ফেললাম। দর্শক দাঁত রইল, চলে আসবেন। আস্ত পাঙ্গাস 200, কাটিং পাঙ্গাস 220, রান্না করা পাঙ্গাস 250। খাসি পাওয়া যায় না, পাঠি পাওয়া যায়। তার মানে খাসির চেয়ে পাঠির আমদানি বেশি। আজকের বাজার আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে দেশি মোরগ 2 বিড়া পান দেন, একটু সুপারি দেন, চুন দেন, সব মিশে গুছে চমৎকার করে একটা প্যাকেজ বানান। তাহলে আজকে তো মোতালিব ভাই আর এক জায়গায় রান্না করতে গেছে। আজকে আমরা নিজেরাই অনুমান করে বাজার করবো। হ্যাঁ, ও তো রাত্রিতে আসবি। ঠিক আছে, যদি না আসে কালকে তুমি আমি রাখবো। ঠিক আছে, তাড়াতাড়ি যে কালকে কি হয়। আসসালামু আলাইকুম। যাচ্ছি বাজারে, আগামীকাল মেহমানদারি হবে, মজা করে বাজার করব এবং বাজারের পাশাপাশি জানিয়ে দেব আমাদের এলাকায় সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরা মূল্য। যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে চলেন। চলে এলাম বাজারে। এবার প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেবো সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরা মূল্য। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত মানিক ভাইয়ের সাথেই থাকবেন। এটা কি চাল ভাই? 29। কত করে এটা? 52 টাকা কেজি। কটকাটা কোনটা সেটা দেন দেখি। বাবা এটা দেখো, এর পুরাতনটা নতুন? এটা কত করে প্যাকেট? এটা 25 কেজি হচ্ছে 1300 টাকা বস্তা। 1300। আমি 4টে নেব। কত করে নেবেন? না 80 করে রাখবো না জান। 50। আচ্ছা ঠিক আছে জান। না টাকা নেন। প্রথমে চালটাই কিনে নিই, তাহলে আমি দেবো হচ্ছে পুরো 5000। জি। 29 ভালো চাল যেটা সেটা 52 টাকা কেজি। জি। আবার আছে নতুন যেটা সেটা একটু কম আছে। জি। এছাড়া অন্যান্য চালের দাম তো অনেক। আপনি কি অন্যান্য চালের দাম জানেন? একটু বলে দেন দেখি শুনি। হ্যাঁ জি জানি। 28 হচ্ছে 55 টাকা কেজি। 28, 55। 55। হ্যাঁ। আর এই যে 29 আছে, আর একটা আছে 53 টাকা, আর একটা আছে 50 টাকা। কোয়ালিটি আছে, একটা মিলে একটা চাতালে একরকম দাম রেট। আমরা ওইভাবে কিনি, ওইভাবে বিক্রি করি। আর ওই যে কাটারি? কাটারি আছে, ওটা হচ্ছে 75 টাকা কেজিও আছে, 80 টাকা কেজিও আছে, 78 টাকা কেজিও আছে। বিভিন্ন দাম, বিভিন্ন কোয়ালিটি আছে। দিনাজপুর থেকে আছে ওইগুলো 80 টাকা কেজি। বগুড়া যেগুলো এগুলো হচ্ছে 75 টাকা কেজি, 78 টাকা কেজিও আছে। ঠিক এই রকমই। কোন চালটা বেশি চলে মার্কেটে? কোন চাউল? 29, 28 এইগুলো একটু বেশি চলে। আমি যেটা নেই এটাই বেশি চলে। জি হ্যাঁ জি। 29, 28 এইগুলো একটু চাহিদা একটু বেশি, আর চেগুন কোয়ালিটি এগুলো একটু চাহিদা একটু কম। আচ্ছা, থ্যাংক ইউ। এবার মাছের বাজারটা দেখবো। টাকি। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন না? টাকির কেজি কত? টাকির কেজি 300 টাকা। টাকির কেজি 300। আর বিশাল বিশাল ইলিশ? ইলিশ হলে 700 টাকা কেজি। 700 টাকা কেজি। 1 কেজিতে কয়টা হয়? 1 কেজিতে আমরা 5টা। 5টা, অর্থাৎ 200-250 গ্রাম এইরকম হবে। এই কাচকি মাছ কত করে দাদা? কাচ্চি ভাই 100 টাকা পোয়া, 400 টাকা কেজি। 400 টাকা কেজি কাচকি। পাবদা কত? পাত্তা স্যার 1 কেজি 350। 350 টাকা কেজি। আর গুছই? স্যার গুছো 1 কেজি 1000, আর এটা 800। 1000 টাকা কেজি। লাইবা গুছই। ছোট মাছ কত করে? 80 টাকা পোয়া, হাফ কেজি 150 টাকা। 80 টাকা পোয়া, হাফ কেজি 150। কোথাকার মাছ বাবা এটা? আমার পাতারের মাছ। পাঠার? পাতার। আচ্ছা ঠিক আছে, টেস্ট হবে তো অবশ্যই। কাকলা ইদানিং দেখা যাচ্ছে, মাঝখানে তো দেখাই গেল না। 600 টাকা কেজি কাকলা মাছ, 600 টাকা কেজি। এই যে এখানে আবার বেশ কোয়ালিটি মাছ আছে। এর মধ্যে একটা দেখতে পাচ্ছি মেনি মাছ, মেনি, ভেদা, নদই, যে যা বলে। এই মাছটাও মাঝখানে একেবারে দেখাই গেল না, এখন স্বল্প স্বল্প দেখা যাচ্ছে। এটার কেজি কত? বা এই 600 টাকা কেজি। আচ্ছা, সুন্দর মাছ।
আর একেবারে নাক মুখ ছাড়া বিশাল বিশাল মাছ, এটার কেজি কত? 400 টাকা কেজি। মাত্র 400 টাকা কেজি। বাহ, এখানে আবার বউ মাছও দেখা যাচ্ছে। বউ মাছটাও কেমন জানে দেখাই যায় না। আচ্ছা, বাইসে বাইসে শুধু বউ মাছ দেওয়া যায় না? বেশি নাই না? না বেশি নাই, ওই দুই একটা যা আছে এর মধ্যেই। আচ্ছা, তো এইগুলো কত করে কেজি? 480 টাকা কেজি, 120 টাকা পোয়া। 120 টাকা পোয়া। আর এই যে পাশের এই ভাগা এটা 250 টাকা পোয়া, 1000 টাকা। 250 টাকা পোয়া, তার মানে 1000 টাকা কেজি। মাশাল্লাহ মাশাল্লাহ। লোয়ারির কেজি কত? মাত্র 400 টাকা কেজি লোয়ারি। লোনা ইলিশ, এই মাছ রান্না করতে কিন্তু লবণ ছাড়াই রান্না করতে পারবেন, সুবিধা আছে। আবার কাটিং করা আছে, হাফ কাটিং দেয়াই আছে। দাদু ভাই, এটা কত করে বিক্রি হচ্ছে? এগুলা কেজি হলো 600 টাকা কেজি, পিস হলো 200 টাকা। পিস 200 টাকা। 200 টাকা 150 টাকাও বেচা হয়। 150 টাকাও বেছেন? 150 টাকা এক পিস? তাই? এটা তো ভালো টেস্ট হয়, তাই না? আমাকে 2 পিস দিবেন। দেন, দিয়ে দেন। বাঁচবই কয়দিন। ইলিশ কিনি 300 টাকা 2 পিস ইলিশ, ঠিক বলছি না? হ্যাঁ, এক জোড়া 300 টাকা। তা আমাকে খুব চালাক চালাক মনে হতেছে আজকে। 300 টাকায় 2টি ইলিশ কিনে ফেললাম। দর্শক, দাঁত রইল, চলে আসবেন। জাপানি রুই, এবার জাপান থেকে আসছে। এই মাছ কত করে? 320 টাকা ভাই। 320 টাকা কেজি, একেবারে জাপানি রুই। আর বাতাসি? 1000 টাকা। আর যে গোসই কত করে? আপনার জন্য 1000। আমার জন্য 1000 মারছে রে। 1000 টাকা কেজি, শুনেই তো ভয় করতেছে। আচ্ছা, আর এই যে টাকি? টাকি 320 টাকা কেজি। টাকি তো ভালো, তাজা লড়াছড়া টাকি, ভর্তা করে খাওয়া যায়, মাত্র 300 টাকা কেজি। রুইয়ের কেজি কত করে ভাই? 380 টাকা, আপনার দাম 360 রাখবেন। 360, 380। আচ্ছা, ঠিক আছে। এইবার জেলি ছাড়া চিংড়ি কত করে কেজি আজকে? 880 বেশি। 880 টাকা কেজি। কেজি না আপনি 800 টাকা দেবেন। 1 কেজি নিলে 800। আচ্ছা, আর যে গোলসা? বলছো 1 কেজি 650। 650। আর ট্যাংরা? 650 টাকা। ট্যাংরা 650। হ্যাঁ, তাই? 650 টাকা। আর এই যে কাতল? 400 টাকা। কাতল 400 টাকা কেজি। এই পাঁচটা আছে পাঙ্গাস মাছ, তারপর আবার কাইটে রেডি করে রাখছে। কাটা মাছ কত করে? 240 আর আমানটা 260। কাঁটা 240, আমান 200। এর সাথে আরেকটা অপশন রাখেন ভাই। অনেক বেড়া ছাওয়াল আছে, তাদের বউ নাই, বা বউ শ্বশুর বাড়ি রাইন্দা দিলে খুব ভালো হয়, তাতে 250 টাকা করে রাখবেন। আস্ত পাঙ্গাস 200, কাটিং পাঙ্গাস 220, রান্না করা পাঙ্গাস 250। তাহলে আর ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। এবার ইলিশ। এখন বিষয়টা হচ্ছে যে আমার খুব ইচ্ছা, আমি মেহমানদের একদিন ইলিশ খাওয়াবো। কত করে নেবেন? ছোটটা 800 টাকা কেজি। না, এইতে মেহমান কি আর ছোট ইলিশ খায় নাকি? তাহলে বড় দাম 1 কেজি ওজনের ইলিশ দিতে হবে। 1 কেজির উপরে আছে। কত করে রাখবেন? আপনার লিগে 3000। 3000। 1 কেজি 100 200 আমার 100 কেজি ওজন। 700 মানুষের জন্য ইলিশ কিনবো, 3000 টাকা হবে না। তাহলে কম দামে তেল পানি দিতে হবে না, বড়টাই দিবেন, কম দাম নেবেন। 1 কেজি নইলে আমাকে বাধ্য করেন না আবার চাঁদপুর যাওয়ার। গত বছর গেছিলাম, কিন্তু চাঁদপুর থেকে যা ইলিশ নিয়ে আসছিলাম। কবে লাগবে মাছ? হ্যাঁ? মাছ কবে লাগবে? আগে দর দামে যদি পরে আমার কইটাই কুল হয়, তারপর অর্ডার দিয়ে দেবো, আপনি ব্যবস্থা করবেন। কত করে রাখা যাবে? এভারেজ 1 কেজি হতে হবে। এভারেজ 1 কেজি 900, 1 কেজি 100 গ্রাম দিয়ে দেখে আপনার লিগে 2600 টাকা রাখতে পারবো। আচ্ছা, অনুমান করেন তো কত কেজি লাগতে পারে? 70 কেজি না? 70 কেজি হলে 700 মানুষের পাতে দেওয়া যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কত করে করলেন? 2600 আগে ধরে নিলাম 2500। না, 2600 বলেন তো, হিসাব করেন তো, 2500 গুণন 70, 1,70,000। কিন্তু আমি সাইজ কিন্তু চাই এইটা। হ্যাঁ, ওটাই দেবো আপনি 900, 1 কেজি 100, 1 কেজি এই সাইজের তা দেবো। আচ্ছা, ঠিক আছে, আমি জানাই। হ্যাঁ, আমি জানাবো না, আমাকে আচ্ছা, দেখি আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা। তবে আজকের রেটটা কি? এটা কত? এটা 800 টাকা কেজি। কেজিতে কয়টা? 5টা 6টা। এইটা এক একটা কতটুকু ওজন? 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200। এটার কেজি কত? 3000। 1 কেজি প্লাস 3000 টাকা পার কেজি। চিংড়ি কত করে? চিংড়ি এটা জেলি ছাড়া 800 টাকা রাখা যায়। 800 টাকা। কাইকলিয়া? কাটলে আপনার দাম 600 টাকা। 600 টাকা। গোসই? গোসল 600। গোসই 600। এই তেলাপিয়া কত করে দাদা? 200 টাকা কেজি তেলাপিয়া। আফ্রিকা থেকে কই চলে আসছে? চলে গেল কই চলে গেল। হ্যাঁ, যাইতে পারবে না, ড্রেনের মুখে বন্ধ। কয়টাতে কেজি? দাম কত? 200 টাকা কেজি স্যার। 1 কেজিতে কয়টা হয়? 6টা 7টা। 6টা 7টা।
তো দর্শক, এই ছিল মাছের বাজারের চিত্র। এবার দেখাবো গোশ, গরু, খাসি এবং মুরগি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে সাথেই পাবো। এই যে দাদু ভাই, কেমন আছেন? ভালো আছেন? খাসির কি অবস্থা বলেন? 1100, পাঠি 1000, ভেড়াও 1000। তো খাসি কি দোষ করলো? খাসি পাওয়া যায় না, পাঠি পাওয়া যায়। তার মানে খাসির চেয়ে পাঠির আমদানি বেশি। আমদানি কোনোটাই নাই, কম। বর্ষার মাসে খুব কম, বর্ষা মাসে খুব কম, খুব কম কম উঠতেছে। কম উঠতেছে। তার মানে আজকের রেট হচ্ছে পুরো 1100 টাকা কেজি খাসি, আর পাঠি 1000, ভেড়া 1000। আচ্ছা ঠিক আছে, এবার দেশি মোরগ মুরগি দেখাবো। ভাইয়া ভালো আছেন? ইনশাআল্লাহ মালিক খুব ভালো রাখছে। যাক, মাশাআল্লাহ, মহান আল্লাহর দরবারে সবসময় আমরা শুকরিয়া আদায় করব। যে অবস্থায় আছি আমরা, আলহামদুলিল্লাহ, মালিক জানি ফকির হয়। হ্যাঁ, সর্বদা আমরা ভালো আছি। ভালো। তাহলে দেশি মোরগ বর্তমান আজকের বাজার চলছে 570 টাকা কেজি। 570 টাকা কেজি, একটু বেশি বেশি মনে হচ্ছে। একটু বাজার বেশি, আমদানি পুরো হয়ে গেছে। আমদানি পুরো হয়ে গেছে। হ্যাঁ, ওই কয়েকদিন আসছিল 550। হ্যাঁ। এখন বর্তমান চলছে একটু বেশি চলছে, মানে আমদানি নাই। বর্ষার পানি ঢুকছিল চড়ায়, আমদানি চাপলে। এখন পানি আর নাই, পানি কমা ধরছে জন্য, তার জন্য একটু দাম বাড়ছে। তাই হ্যাঁ, এই। আজকের বাজার আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে দেশি মোরগ 570 টাকা কেজি। এবার গরুর গোস্ত কি অবস্থা? আজকে কত করে বিক্রি হলো? 700 টাকা। 700 টাকা। আচ্ছা, প্রতিদিনই তো 700 টাকা। গরু কিনতে যায় কি ফিক্সড রেটে কিনতে পারেন? কম বেশি হয় না? কম বেশি হয়, বেশি ঘাটতি যায়। আজকে যে 150 লাইনে বছরে 700 টাকাই লাগাচ্ছে। 150 লাইরে বছর 700 টাকায় লাগাইছেন? না, আমি জিজ্ঞাসা করছিলাম এই কারণে, কারণ হাটে বাজারে গেলে এক একদিন একটু কম বেশি হয়, কম বেশি হয়। কিন্তু আপনাদের এখানে প্রতি সপ্তাহে একই দামে বিক্রি করেন। বেশি চালি পারে খরিদ্দার গাইল পারে। হ্যাঁ, এই জন্য 700 টাকাই দেয়। তাই হ্যাঁ, 700 টাকা। হ্যাঁ, কোনোদিন লাভ কম হয়, কোনোদিন বেশি হয়, কোনোদিন লস হয়। হ্যাঁ, লস হয়। কিন্তু রেট ফিক্সড 700 টাকা। 700 টাকা। 700 টাকা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? তো ওই যে লাল ডিম কত করে আজকে? লাল ডিম 1100 টাকা বেচতেছে। 1100 টাকা ছাও, 11 টাকা পার পিস, 4 এবং 44 টাকা হালি। আচ্ছা ঠিক আছে। আর ওই যে সাদাটা? সাদাটা আপনার 1000 টাকা। 1000 টাকা, সামান্য একটু কম বেশি আছে। আচ্ছা, আমাকে এক খাসি দিন, এক খাসি দিন। ওয়ালাইকুম সালাম, আমার প্রিয় ভাই আছে, আসেন। একটু বেচাকেনা কি কম কম মনে হচ্ছে বসে বসে? হ্যাঁ, বেচাকেনা একটু কম। তাহলে ভালোই আছেন? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখলে আমার মনটা কেমন ভালো হয় আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো দামটা একটু জানাই দেন, কোন মুরগির কি রেট আজকে? ব্রয়লার মুরগি 180 টাকা কেজি, সোনালি 300, লিয়ার 360, প্যারেন্টস 350। প্যারেন্টসের দামটা এই সপ্তাহে একটু কমছে। গত সপ্তাহে 400 প্লাস ছিল, এই সপ্তাহে একটু কমে গেছে 350। আর বাদ বাকি মুরগি গত সপ্তাহ, এই সপ্তাহ সেম। শুনছেন না? তেমন বাড়েনি? তেমন কম। আচ্ছা, আগামীতে কীরকম মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে কমে যাবে ইনশাল্লাহ। তবে আবার খাবারের দাম বাড়লো, তো এর মধ্যে তার বস্তায় 100 টাকা বাড়ছে আর কি। খাদ্যের দাম কোম্পানি বেড়ে গেছে। হ্যাঁ, খাদ্যের দাম কোম্পানি আর মুরগির বাচ্চার দাম কেমন? বাচ্চার দামটা ভালো, খুব ভালো, অনেক বেশি। বেশি, অর্থাৎ বাচ্চার দামও বেশি, খাবারের দাম খাদ্যের দামও বেশি। খামারিরা কি করবে? বেকার। দেখা যাক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেশি লতি, দেশি লতি, ওটার কতটুকুন আছে এক একটা? এই মাপা তো নেই, অমাপা, অমাপা। কয় টাকা আটি? 30 টাকা আটি বেচতেছি। এই এক আটি 30 টাকা? এক আটি 30 টাকা। কতটুকুন আছে বাবা? আরে হাফ কেজি বেশি। কিন্তু আমার তো ভয় করতেছে, না, ভয় গলা করেন, দিতে চুল কয়। নিশ্চিন্তে। আমরা বৌমা আবার গাইল পারবি নি? না, খায়া তো দাও কোন তেল লিয়েছে? আমি খায় আসতেছি। আপনি খায়া দা লিয়েছেন? জি, জি। আচ্ছা ঠিক আছে, না, তাহলে নিলাম একখান, আল্লাহ ভরসা। দুইটা নেন। ধরে নেবো? হ্যাঁ, নেন। এত লিয়া হ্যাঁ, ভালো হবে। নিলাম। দাও, নেন বাবা, টাকা নেন। বাড়ি কোথায়? চরসাদ বাড়িয়া। চর সাত আর এই 3টা ডিশ শাক নিয়ে যাবে, ওর সাথে মিক্সার দিবেন। না না, শাক লাগবে না, শাক আছে। ওটা ভালো আছে। আমি বেশি দিয়ে না, 10 টাকা দিন।
তিনটি আছে পাচ্ছে আমার আর সাইডে আছে তিনটি করে বেচলে 20 টাকা আমি 10 টাকা আরো বেচলে একটু সুবিধা হয় না? হ্যাঁ আচ্ছা, 10 টাকা নিলেন দেন। তাহলে আর কয়টা দেন একবো? না আর দেওয়া লাগবে না হ্যাঁ, আর দেওয়া লাগবে না টোটালি 70 টাকা হচ্ছে। আপনি 30 টা দিবেন। 60 টাকা 70 টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁপে কত করে? 20 টাকা কেজি। পেঁপে 20 টাকা। আর এই যে পোল্লা 20-25 এরকম দাম। 20-25 এরকম না? আর চাল কুমড়া ওই 20-25। 20-25। আর যে শসা শসা 30-25। শসা 30-25। আর লাউ 40-35। 40 35। টমেটো টমেটো 120 টাকা কেজি। 120 টাকা কেজি। পটল 40 টাকা কেজি। 40 টাকা কেজি। মুহি কত করে আজকে? মুখি 50-45। 50-45। করলা করলা 60 টাকা কেজি। বেগুন বেগুন 60 টাকা কেজি। কাঁচামরিচ কাঁচামরিচ হলো 70-80। পেঁয়াজ পেঁয়াজ হলো 50 টাকা কেজি। রসুন রসুন 120 টাকা কেজি। আদা? 100 টাকা কেজি। আদা 140 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। আর লেবু কিভাবে বিক্রি হচ্ছে? লেবু 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আচ্ছা আর বটবটি কিভাবে বিক্রি হচ্ছে? 60 টাকা কেজি। বটবটি 60 60 টাকা টাকা কেজি। 60 টাকা। আচ্ছা পেঁয়াজ দেবেন 20 কেজি, রসুন 5 কেজি, কাঁচামরিচ 5 কেজি, আলু 15 কেজি। আচ্ছা খাওয়ার শেষে পান না খালি যেন জমেই না। হ্যাঁ এই দোকানই তো না? কোন দোকান থেকে জানি আমি নেই, তবে দোকানদার চেঞ্জ হয়েছে বোধ হয় না? আচ্ছা ঠিক আছে। তো আমাকে 2 বিড়া পান দেন, একটু সুপারি দেন, একটু খড় দেন, একটু জর্দা দেন, একটু আলু পাতা দেন, একটু চুন দেন, সব মিশে গুছে চমৎকার করে একটা প্যাকেজ বানান। আসসালামু আলাইকুম। কেমন আছে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ঠিক আছে। প্রথমে চালের দাম নাকি হঠাৎ করে বেড়ে গেছে? অনেক বেশি, মানে কত এটা করে? হচ্ছে 180 টাকা কেজি। এটা 180 টাকা। সুপার 180 টাকা কেজি। আচ্ছা এটা আর ইস্পাহানি কোম্পানি 200 টাকা কেজি। 200 টাকা। আর এটা চাউলের রাজা বাসমতি 210 টাকা কেজি। 210 টাকা কেজি। তারপরে আরো কম আছে, 120 আছে, শুধু 90 টাকা আছে, 150 টাকা আছে। বিভিন্ন কোয়ালিটি। এখন বিভিন্ন কোয়ালিটি হয়ে গেছে। আচ্ছা এখন ডাল এটা ঢাকা সুপার ডাল অরিজিনালটা 170 টাকা কেজি। 170। জি। আর এটা ঢাকা সুপারির বাইরের মিলের, এটা 150 টাকা কেজি। 150 টাকা। জি। আর এলসি আর এলসি ডাল এটা হলো 85 টাকা কেজি। 85 টাকা কেজি। জি। আচ্ছা এটা কি ছোলা নাকি নাকি না, অ্যাঙ্কর? এটা অ্যাঙ্কর ডালই খুব অ্যাঙ্কর। সুন্দর অ্যাঙ্কর। চমৎকার। এটা কত করে? অ্যাঙ্কর ডালটা গত সপ্তাহের চাইতে মোটামুটি একটু বেড়েছে, এখন কত? খুচরা মূল্য 55 টাকা কেজি। 55। 55 টাকা আর কেজি। যে ফাঁটি মুসুর আর ফাটে মসুর ওই ঢাকা সুপারের যে ফাটি, এটা 130 টাকা কেজি। 130 টাকা। জি। আর খেসারি খেসারি ডালের দাম কম, কত? খালি 70 টাকা কেজি। অনলি 70 টাকা। আর মুগ আর মুগ ডাল এটা দেশি 180 টাকা কেজি। 180 টাকা। আর মাসকলাই? আর মাসকালাই 180 টাকা কেজি। আপনি এখানে ছোলা তো দেখতে পাচ্ছি না? ছোলার ডাল আছে ওই পাশে আছে। হ্যাঁ ছোলা কত করে? ছোলার ডাল এখন হলো খুচরা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। ছোলার দামটা একটু আচ্ছা বেড়েছে তো। আচ্ছা। আর এই যে মিষ্টি কত করে আজকে? মিশ্রি এখন খুচরা বিক্রি করতে হবে 130 টাকা। আচ্ছা এবার মশলা মশলা এটা মরিচের গুঁড়া 450 টাকা কেজি, 150, হলুদের গুঁড়া 350, 350, সদের গুঁড়া 300, 300, আর এর পাশে আছে রান্ধনি 200 টাকা কেজি, মোহরি 200 টাকা কেজি, ধনিয়াও 200 টাকা কেজি। ধনিয়া 200। আর শুকনো মরিচ? শুকনো মরিচ আমার ওটা 400 টাকা কেজি। কালো জিরে আছে, এটা হচ্ছে 450 টাকা। আর একটা আছে 380 টাকা, আর একটা আছে কোয়ালিটি। আচ্ছা। আর এই যে সাদা এলাচ, কালো এলাচ? কালো এলাচ 2700 টাকা কেজি। আর সাদাটা? সাদাটা 4200 আছে, 4000, কয়েকটা কোয়ালিটি আছে। 800, 500। আচ্ছা। আর দারচিনি কিভাবে বিক্রি হচ্ছে? দারচিনি 480 টাকা কেজি। 480 টাকা কেজি। এবারে আসি তেল, ভোজ্য তেল। তেল কোনো পরিবর্তন নাই, ধরেন 1 লিটার তেল 200 টাকা, 2 লিটার 400 টাকা, 5 লিটার 975 টাকা। আচ্ছা। আর ওই যে চিনি? 110 টাকা কেজি আমরা এখন কিনতেছি, খুচরা 115 টাকা বেচতে হবে। কারণ আমাদের মহাজনরা এই এক সপ্তাহের ব্যবধানে মোটামুটি 500-700 টাকা করে বেশি নিচ্ছে, কোন কারণে বলতে পারবো না। আর লুজাটা 45 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, ওই পাশটা যান।
তো দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। আগামীকাল আমার মেহমানরা খাবে গরুর গোশ ভুনা দিয়ে ভাত, সাথে নেবে হচ্ছে ছোলার ডাল, অর্থাৎ বুটের ডাল ভুনা হবে। গরুর গোশতের সাথে যে তেল কলিজা এটা দিয়ে চমৎকার একটা ডাল ভুনা হবে, আর সর্বশেষ দই মিষ্টি তো থাকছে। দোয়া চাই যেন আগামীকালের ওই মেহমানদেরই যেন সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। আগামীকালের ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।